नमस्कार आमी अरविंद कुमार दास फैकाल्टी अफ क्रिएटिव एडुकेशन सेंटर मैथ डिपार्टमेंट मालदा। आमार प्रिय भाई बोनेरा आज के आमी तोमादेर डिप्लोमा फर्स्ट ईयर फर्स्ट सेम एर जे चैप्टारटी निये मैथमेटिक्सर जे चैप्टारटी निये उपस्थित हयेछि चैप्टारेर नाम फांक्शन। अर्थात आज के आमरा फांक्शन चैप्टार सम्पर्के आलोचना करब, जानबो जे फांक्शनर प्रॉब्लेमगुलो सल्व करब किभाबे। तो आजकेर क्लासटा तोमादेर फांक्शनर कन्सेप्टेर उपर बेस करे। ओके, तो प्रथमे तोमादेर बोली, सबाई लिखे नाओ आगे चैप्टारेर नाम फांक्शन। कि এই ফাংশন চ্যাপ্টারটা सब किछु বলার আগেই আমাদের কয়েকটা কনসেপ্ট আগে জানতে হবে। যেমন যেমন ভেরিয়েবল সম্পর্কে কনসেপ্ট কি বললাম, ভেরিয়েবল। স্যার ভেরিয়েবল ব্যাপারটা কি? যেমন ধরো যখন তোমরা নিচু ক্লাসে পড়তে তখন একটা ইকুয়েশন বা এরকম তোমরা দেখেছো y ইকুয়াল 2x, y ইকুয়াল 2x দেখে এসেছো। তো মাথায় রাখবে এখানে আমরা x কে বলি একটা ভেরিয়েবল আর y কে বলি আরেকটা ভেরিয়েবল। তাহলে বলতে পারবে এখানে টোটাল ভেরিয়েবল কটা? দুটো। স্যার ভেরিয়েবল মানে কি বা ভেরিয়েবল কেন? দেখো ভেরিয়েবল ভ্যারি করছে, ওয়াইয়ের ভ্যালুটা ভ্যারি করছে কার উপর? এক্সের উপর। এক্সের ভ্যালু একটা একটা করে পুট করবে তবেই না ওয়াইয়ের ভ্যালু একটা একটা করে পাবে। তো ওই কারণে এক্সটা ভ্যারি করছে ভ্যালুর উপর, ওই কারণে এক্সটা হচ্ছে ভেরিয়েবল। ঠিক একই রকমভাবে ওয়াইটাও ভেরিয়েবল। তো ধরে নাও এখানে এক্স, দেখো এক্স একটা ভেরিয়েবল কিন্তু আর ওয়াই একটা ভেরিয়েবল। এখন আমরা দেখব দুটো যদি ভেরিয়েবল হয় তো দুটোকে ডিফারেন্স কি করে করব। ক্লিয়ার? তুমিও মানুষ তুমিও মানুষ, কিন্তু তোমাদেরকে ডিফারেন্স কি করে করব? লুক দেখে ডিফারেন্স করা যায়। যদি দেখা গেল তোমরা দুজন একই রকম দেখতে হও, কেমন করে ডিফারেন্স করব? আধার কার্ড দেখে ডিফারেন্স করব, ঠিক কিনা? তো একই রকমভাবে আমরা যদি এই ভেরিয়েবল আর এই ভেরিয়েবলকে ডিফারেন্স করতে চাই, কোনটা কোন ভেরিয়েবল? তো ভেবে নাও এক্সটা হচ্ছে বাবা, ক্লিয়ার, ফাদার, আর ওয়াইটা হচ্ছে সন বা ডটার, ক্লিয়ার, ছেলে বা মেয়ে। কীরকম দেখো, বাবা যদি টাকা না পাঠায় তাহলে ছেলে বা মেয়ে পড়তে পারবে না। ক্লিয়ার? বাবা টাকা পাঠাবে তবে ছেলে বা মেয়ে পড়তে পারবে। যেদিন তুমি কলেজে টাকা দেওয়া বন্ধ করে দেবে সেদিন তোমাকে কলেজে লাথ মেরে ভাগিয়ে দেবে। যেদিন তুমি টিউশন ব্যাচে টাকা দেওয়া বন্ধ করে দেবে পরের দিন থেকে তোমার নামটা কেটে দেবে। ঠিক একই রকম বাবা টাকা পাঠাবে তবে ছেলে বা মেয়ে পড়তে পারবে। তার মানে কি, ছেলে বা মেয়ে তোমরা হচ্ছে পরাধীন কার উপর? পেরেন্টসের উপরে, ঠিক কিনা? তোমরা পরাধীন পেরেন্টসের উপরে, কিন্তু পেরেন্টস স্বাধীন। ওই কারণে বাবা বা মা স্বাধীন। স্বাধীনকে আমরা ইংলিশে কী বলবো? ইন্ডিপেন্ডেন্ট, তাই না? তাই আমরা এই ভেরিয়েবলকে মানছি এটাও ভেরিয়েবল, মানছি এটাও ভেরিয়েবল, কিন্তু এই ভেরিয়েবলটাকে আমরা বলছি কি? ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কিন্তু এই যে ভেরিয়েবলটা দেখছো যা পেরেন্টসের উপর নির্ভর করে আছে, ডিপেন্ড করে আছে, তখন আমরা এই ভেরিয়েবলকে কি বলবো? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এই ভেরিয়েবলের নাম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। বলো তোমরা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল সম্পর্কে একদম পুরো আইডিয়া পেলে কিনা? পেয়েছো? নো প্রবলেম। তো দেখবে এটা কোন ক্ষেত্রে হয় জানো? এটা আমাদের মতন ফ্যামিলিতে হয়। আমাদের ফ্যামিলিতে কি বাবাকে প্রধান ধরা হয়, তাই না? বাবার কথা মতো আমরা চলি। অবশ্যই মায়ের গুরুত্ব বাবার সঙ্গে সমান, তবুও বাড়ির কর্তা আমরা কাকে বলি? বাবাকেই বলি।
তো ঠিক একই রকম যখন বাড়ির মধ্যে একটাই গার্জিয়ান থাকে, একটাই অভিভাবক থাকে, তখন আমরা কি বলছি, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, স্বাধীন, আর এটা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। স্যার এরকম কি হয় যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অনেকগুলো? হ্যাঁ, এটা হয়ে থাকে। যেমন ধরো আমি যদি এরকম লিখি, এক্সাম্পল ধরো জেড ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো লক্ষ্য করো এখানে এখানে তিনটা ভেরিয়েবল আছে, এক্স একটা ভেরিয়েবল, ওয়াই একটা ভেরিয়েবল, আর জেড একটা ভেরিয়েবল। তুমি যদি অনলি এক্সের ভ্যালু পুট করো তাহলে জেড কিন্তু পুরোপুরি পাবে না, তোমাকে এক্সের ভ্যালুও পুট করতে হবে, আবার ওয়াইয়ের ভ্যালুও পুট করতে হবে, তাই না? এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু পুট করলে তবেই তুমি জেডের ভ্যালু পাবে। তখন আমরা কি বলবো, এখানে ইন্ডিপেন্ডেন্ট কটা আছে? দুটো, একটা এক্স আর একটা ওয়াই। প্যারেন্টস টাকা পাঠাচ্ছে তবেই ছেলে বা মেয়ে পড়তে পারছে, এক্সের ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু পুট করলে তবেই তুমি জেডের ভ্যালু পাবে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, অল টাইম ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই থাকে আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অনেকগুলো থাকতে পারে। ওকে, তো তোমাদের সিলেবাসে যা রয়েছে তাতে দেখবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই দেবে আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো একটাই থাকে। লিমিট বলো বা ডেরিভেটিভ বলো, তোমাদের ফার্স্ট সেমের ক্ষেত্রে তোমাদের একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিয়ে কাজ করতে হবে। বলো এ অবধি ওকে কিনা? এবার চলে আসছি, ঠিক আছে মানলাম, ব্যাপারটা কি হলো। এবার আমরা চলে আসছি কনস্ট্যান্টের দলে। কনস্ট্যান্ট, স্যার কনস্ট্যান্টের কনসেপ্ট কি? দেখো, যাকে আমরা কনস্ট্যান্ট বলি আসলে সেটা কি? কনস্ট্যান্ট দুরকম হয়। কীরকম? একটা হয় ফিক্সড কনস্ট্যান্ট, একটা ফিক্সড কনস্ট্যান্ট। ফিক্সড কনস্ট্যান্ট মানে যেমন ধরো 5, 6, 7, 8 এরা ফিক্সড কনস্ট্যান্ট। কেউ 5টাকে চেঞ্জ করতে পারবে না, বলতে পারবে না যে 5 না লিখে 5 = 10 লিখো, কেউ বলতে পারবে না, কারণ 5 = 5 হয়, 10 = 10 হয়, হয় কিনা বলো আগে? যদি 5 = 10 হয়ে যেত না, তাহলে দোকানে আমরা 5 টাকা দিয়ে দুটো চকলেট নিয়ে চলে আসতাম 5 টাকা দামের। বলতাম স্যার দেখুন না 5 = 10 যে, তো 5 = 10 মানে কি? 5 টাকা দেওয়া মানে যা, 10 টাকা দেওয়া মানে তা, তো 10 টাকার জিনিস 5 টাকা দিয়ে নিয়ে চলে আসতাম। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, 5 ও একটা ফিক্সড ডিজিট, ওর সঙ্গে কেউ আর সমান হতে পারে না ও ছাড়া। ওই কারণে এই 5 বা 6 বা কোনো ডিজিটকে বলছি আমরা কি ফিক্সড কনস্ট্যান্ট। কিন্তু আর এক ধরনের কনস্ট্যান্ট থাকে যাকে আমরা বলি আরবিটারি কনস্ট্যান্ট। আরবিটারি কনস্ট্যান্ট, আরবিটারি কনস্ট্যান্টটা কীরকম জানো? যেমন ধরো আমি লিখলাম স্মল এ, এটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। স্যার ব্যাপারটা কীরকম দেখো, 3x + 4y, এখানে দেখো আমি 3 আর 4 ইউজ করেছি না, এরা হচ্ছে কি ফিক্সড কনস্ট্যান্ট। কিন্তু আমি যদি এরকম লিখতাম যে ax + by, এখানে a আর bটা কি হতো? আরবিটারি কনস্ট্যান্ট। স্যার আরবিটারি মানে কি? যেমন ধরো একটা ক্লাসরুমে যদি অনেক স্টুডেন্টস থাকে আর আমি বললাম যে তোমরা এক্সের কোফিসিয়েন্ট আর ওয়াইয়ের কোফিসিয়েন্ট পুট করো তোমাদের ইচ্ছা মতো। এবার আমি কিন্তু কাউকে খুশি করতে পারবো না। কোন একটা স্টুডেন্টস বলবে স্যার এ এর ভ্যালু 1 আর বি এর ভ্যালু 1 বসান। কেউ বলতে পারে স্যার এ এর ভ্যালু 5, বি এর ভ্যালু 9 বসান। তো এরকম করে ভিন্ন ভিন্ন স্টুডেন্ট এ আর বিটা ওদের নিজের মতন ধরবে। তার মানে এ আর বিটা ডিপেন্ড করবে স্টুডেন্টস কি বসাচ্ছে তার উপরে। তার মানে এটা ভেরিয়েবল হয়ে যাচ্ছে না। তো এই কনস্ট্যান্টকে আমরা বলছি কি আরবিটারি কনস্ট্যান্ট। কিন্তু যে কনস্ট্যান্ট যদি একটা স্টুডেন্টসকে বলি, ধরে নাও এক ঘর ভর্তি স্টুডেন্ট আছে একটা ক্লাসরুমে ভর্তি,
স্টুডেন্টসকে বললে আচ্ছা আমি বোর্ডে এ এক্স প্লাস বি ওয়াই লিখলাম, এবার তোমরা এ আর বি এর জায়গায় ইচ্ছা মতো তোমাদের ভ্যালু পুট করো আর খাতায় লিখো, আমি গিয়ে দেখবো সবার খাতা। তোমরাই বলো সবার খাতায় কি আমি এ আর বি এর মানটা কি একই দেখতে পাবো? অনেকের হয়তো কেউ কেউ লাকিলি মিলে যেতে পারে, কিন্তু অনেকেরই কী হবে আলাদা আলাদা মান হওয়ার কথা, ঠিক কিনা বলো আগে, কারণ ইচ্ছা মতো মান বসাচ্ছে তাই। এবার আমি যদি সবাইকে লিখতে বলি সবাই খাতায় 3x প্লাস 4y লিখো, আমি প্রত্যেকের খাতা চেক করব, তার মানে কি সবার খাতায় এটাই দেখতে পাবো। তো এখানে 3 আর 4টা চেঞ্জ হলো না, তাই এটা হচ্ছে ফিক্সড কনস্ট্যান্ট। কিন্তু এ আর বি এর মান চেঞ্জ করে করে অনেক মান লেখা যায়, ওই কারণে স্মল এ বা স্মল বিকে আমরা কি বলছি আরবিটারি কনস্ট্যান্ট। বুঝা গেল ব্যাপারটা? আচ্ছা, নেক্সট আমরা আর কি জানবো ফাংশন সম্পর্কে। দেখো আমরা একদিকে লিখছি ভেরিয়েবল, যেটা এখন শিখলাম। যাও আমি একটাই মাত্র ভেরিয়েবল লিখছি, সেটা হচ্ছে এক্স। ক্লিয়ার? এক্স ওয়াই জেড লিখতে পারি, আমি একটাই লিখলাম ভেরিয়েবল। আচ্ছা বলতে পারবে যদি এক্স লিখি তাহলে এর রেসপেক্টে ওই ভেরিয়েবলটা কোন ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট, কারণ এক্সের ভ্যালু পুট করলে তবে তো আমি ওয়াইয়ের ভ্যালু পাবো। ওয়াইটা ডিপেন্ডেন্ট মানে কি নির্ভর করে আছে, আর ইন্ডিপেন্ডেন্ট মানে কি ওর নিজে স্বাধীন। বলে না ইন্ডিপেন্ডেন্ট ডে, স্বাধীনতা দিবস। তো এখানে আমি একটাই মাত্র ভেরিয়েবল নিলাম, আর আমি কনস্ট্যান্ট নিলাম তিনটে, স্মল এ, স্মল বি অ্যান্ড স্মল সি, তিনটে কনস্ট্যান্ট নিলাম। তাহলে ভেরিয়েবল একটা আর কনস্ট্যান্ট তিনটা নিলাম। এবার আমি এই ভেরিয়েবল আর কনস্ট্যান্টকে মিক্সচার করে কিছু ডিজিট বানাচ্ছি। ক্লিয়ার? মানে ওদের মধ্যে মিক্সচার করছি। এবার তো মিক্সচার করলে কি পাচ্ছি, এ এক্স স্কোয়ার প্লাস কত বি এক্স প্লাস সি। আমি অন্য কিছুও পেতে পারতাম, কিন্তু আমি এরকম লিখলাম। তো মাথায় রাখবে আমি ভেরিয়েবল আর কনস্ট্যান্টকে মিক্সচার করে যা পেলাম এটাকে আমরা কি বলি, ফাংশন। ক্লিয়ার? এটাকে আমরা কি বলি, ফাংশন বলি। তাহলে ধারাটা বজায় রাখো। প্রথমে কি বললাম, ভেরিয়েবল মানে কি, এক্স ওয়াই জেড এরা হচ্ছে ভেরিয়েবল। নাম্বার 2 কি, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ব্যাপারটা কি, কনস্ট্যান্ট মানে হচ্ছে স্মল এ স্মল বি স্মল সি। এবার ভেরিয়েবল আর কনস্ট্যান্টকে মিক্সচার করলাম, মিক্সচার করে যেটা পেলাম ওটাই কি ফাংশন। এবার আমরা যদি বাই চান্স এই যে ফাংশনটা দেখতে পাচ্ছ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যদি বাই চান্স এই ফাংশনকে 0 করে দাও না, যদি ফাংশনটাকে 0 করে দাও তখন আর ওকে ফাংশন বলবো না, আর তখন আমরা ওকে বলছি কি ইকুয়েশন। তাকে বলছি আমরা ইকুয়েশন। আর শ্রীধরের সাহায্যে যদি একে সলভ করে দাও, শ্রীধর কি বলেছিল যে এক্স ইকুয়াল একে ক্যালকুলেশন করলে কী পাবো, মাইনাস বি প্লাস মাইনাস আন্ডার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি বাই কত 2a। তো আমরা এক্সের ভ্যালু পেলাম, তো এটাকে আমরা কি বলছি, সলিউশন। বুঝতে পারলে কেমন করে পরপর স্টেপ বাই স্টেপ নামছে। প্রথমে ছিল কি ভেরিয়েবল, তারপরে কনস্ট্যান্ট। ভেরিয়েবল আর কনস্ট্যান্টকে মিক্সচার করে দাও, মিক্সচার করলে পেয়ে যাবে কি ফাংশন। ওই ফাংশনটাকে 0 করলে পেয়ে যাচ্ছে ইকুয়েশন, আর ওই ইকুয়েশনটাকে সলভ করো পেয়ে যাবে সলিউশন। তো এরকমভাবে কিন্তু পরপর স্টেপগুলো মেনটেন হয়। এবার দেখো ফাংশনটা যদি আরেকটু ভালো করে বুঝি তাহলে আমরা এটাই বলবো ফাংশনটা না একটা মেশিন টাইপের। কি বললাম, ফাংশন একটা মেশিন টাইপের। কেমন মেশিন দেখো, ধরে নাও আমি ফাংশন মানে ওয়াই সমান ধরো লিখছি 2x। ক্লিয়ার? ওয়াই সমান লিখছি 2x।
আমি এখানে ওয়াই না লিখে আমি ওয়াইয়ের পরিবর্তে লিখতে পারি এফ এক্স। কী বললাম? ওয়াইয়ের পরিবর্তে আমি লিখতে পারি এখানে কি এফ এক্স। ক্লিয়ার? যদি বাই চান্স এরকম থাকতো না 2x প্লাস 3y, তাহলে এই ফাংশানটা কার হতো? দেখো তো এখানে প্যারেন্টস কে কে আছে, এক্সও আছে ওয়াইও আছে, তখন বলতাম এখানে প্যারেন্টস এক্স আছে আর ওয়াই আছে। ক্লিয়ার? যদি এরকম হতো 5x প্লাস 9y প্লাস 3z² প্লাস 1, তাহলে বলো তো এখানে প্যারেন্টস কে কে আছে, এক্সও আছে ওয়াইও আছে জেডও আছে, তার মানে এক্স ওয়াই জেড। যেহেতু এখানে প্যারেন্টস একটাই আছে তাই এফ এক্স নাম দিয়েছি। ক্লিয়ার? তো তোমাদের এই বছরে যে ফার্স্ট সেমিস্টারে তোমাদের কিন্তু ভেরিয়েবল একটা নিয়ে কাজ করতে হবে। ক্লিয়ার? যখন তোমরা পরবর্তী স্টেপে উঠবে তখন দেখবে তোমাদের কিন্তু ভেরিয়েবল আস্তে আস্তে বাড়বে, তখন আমরা ফাংশানকে এভাবে লিখব বা এভাবে প্রকাশ করব। তো এফ এক্স ইকুয়াল আমি লিখলাম কি 2x। আসলে ফাংশান হচ্ছে একটা মেশিনের মতো। কীরকম মেশিন দেখো, এটা এমন একটা মেশিন তুমি যদি একটা মেশিনে ধান ঢালো চাল হয়ে বেরোবে, গম দাও আটা হয়ে বেরোবে, ফ্রুটস দাও জুস হয়ে বেরোবে। ঠিক এরকম এটা এমন একটা মেশিন, এই মেশিনে তুমি যদি ভ্যালু ঢালো, কার? এক্সের ভ্যালু ঢালো, তাহলে তুমি এখানে কার ভ্যালু পাবে? এফ এক্সের ভ্যালু পাবে বা ওয়াইয়ের ভ্যালু পাবে। এখানে তুমি এক্সের ভ্যালু ঢালছো আর তুমি এর মধ্যে কার ভ্যালু জমা পাবে? এর মধ্যে জমা পাবে এফ এক্সের ভ্যালু। যেমন তুমি এখানে এক্সের ভ্যালু, এটা এক্সের ভ্যালু তুমি পুট করো, এক্সের ভ্যালু পুট করো 1, তাহলে এখানে প্রসেসিং হয়ে 2 × 1 = কি পেলে? 2 পেলে। তুমি যদি এখানে এক্সের আরেকটা ভ্যালু 2 পুট করো, তাহলে 2টা এক্সের জায়গায় বসে প্রসেসিং হলো 2 × 2, মানে কি বেরোবে এখান থেকে? 4। তুমি যদি 3 এখানে ঢালো, তাহলে 3 যদি পড়ে তো 3 × 2 মানে কত হয়? 6। তাহলে এফ এক্সের ভ্যালু কী পাচ্ছ? 6 পাচ্ছ। এরকম করে তুমি এক্সের ভ্যালু একটা একটা করে পুট করে যাবে, তুমি এফ এক্সের ভ্যালু একটা একটা করে পাবে আর জমা হবে ওই হারিতে গিয়ে। ক্লিয়ার? তার মানে কি? তার মানে বুঝলাম ও তাহলে আসলে এই ফাংশনটা কার মতো কাজ করছে? একটা মেশিনের মতো কাজ করছে। ক্লিয়ার? ওই জন্য আমরা যখন মেশিন নিয়ে কাজ করব তখন তো মেশিন বলছি, কিন্তু আমরা ম্যাথসের ভাষায় ওই মেশিনটাকে বলছি কি অপারেটর। তাই এখানে এফটা কি? এফটা হচ্ছে অপারেটর। এফটা হচ্ছে অপারেটর। বুঝতে পারলে? তাহলে এই হচ্ছে ফান্ডা। যখন তোমাদের আমি পরবর্তীতে একটা চ্যাপ্টার করাবো ম্যাপিং, ক্লিয়ার? যে সময় সুযোগ পাই ম্যাপিং বলে চ্যাপ্টার করাবো, তখন দেখবে তোমাদের ফাংশন সম্পর্কে আরও আইডিয়া আরও জলের মতন পরিষ্কার হয়ে যাবে। তো মোটামুটি আমাদের চ্যাপ্টারকে বোঝার জন্য এই অবধি যথেষ্ট। তো তোমাদের ফাংশন তো বললাম, এবার এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব কি করে? আমি ডট চলে আসছি এবার অঙ্কের টেকনিকে। কি করে তোমরা অঙ্কগুলোকে সলভ করবে? তো দেখো, আলটিমেটলি তোমরা এর সলভ আগে করে নিয়েছিলে কয়েক বছর আগে। আমরা তো জাস্ট কি বলতো ওটার আপডেট ভার্সনে তোমাদেরকে বলবো, আর কিছুই না, পুরনো জিনিসটারই আপডেট ভার্সন। কীরকম জানো দেখি তো, বলতে পারো কি না? ইফ ওয়াই ইকুয়াল 2x, ক্লিয়ার? বা y = 2x, if x = 1 then y = কত? বলো কত হবে? তোমরা বলছো স্যার x = 1 দেন y = x এর ভ্যালু x এর জায়গায় পুট করো, y এর ভ্যালু পেয়ে যাবে। পাবে কি না?
এবার দেখো এটাকে কি করে আপডেট করা হয়েছে, আর ফাংশন নামক চ্যাপ্টার দিয়ে তোমাদেরকে সামনে বলা হচ্ছে। দেখো আমরা y সমান 2x না লিখে আমরা কি লিখব, fx ইকুয়াল 2x, fx ইকুয়াল 2x। ওকে, আমরা বলছি ইফ x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। বলো তো এটা আর এটা একই না আলাদা? একই না আলাদা? আমরা y এর জায়গায় কি লিখলাম, fx লিখলাম। তো y ইকুয়াল টু 2x, ইফ x ইকুয়াল টু 1 দেন y ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন। তার মানে কি, এটাই তো লিখলাম। তো মানুষ তো বুঝতে পারছো অলস হয়ে আছে দিন দিন, তাই ভাবছে বাপ রে বাপ এত বড় জিনিস লিখবো, তাই শর্টকাটে কি লিখবো, শর্টকাটে লিখবো এটাই, और এটাকে আমরা অন্যভাবে লিখব, और fx ইকুয়াল টু 2x। ওরা ইফ x ইকুয়াল টু 1 দেন y ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন ওরকম লিখছে না, ওরা ডিরেক্ট লিখছে বাবু fx এর ভ্যালু কত, fx এর ভ্যালু কত, ক্লিয়ার? এখানে y না দিয়ে লিখছি fx, fx ইকুয়াল টু কত, কখন ব্র্যাকেটে লিখলো x ইকুয়াল টু 1, x ইকুয়াল টু 1 তখন fx ইকুয়াল টু কত, তো একই তো কাজ, x এর ভ্যালু এখানে পুট করব 1, fx ইকুয়াল টু 2 পাচ্ছি। মানুষ আরও অলস হতে যাচ্ছে, মানুষ বলছে দূর আমি এটাকে আরও শর্টকাটে লিখব, কীরকম দেখো fx ইকুয়াল টু কত 2x, ডিরেক্ট লিখছে যে fx এর ভ্যালু কত, তো লিখছে fx ইকুয়াল কত, fx ইকুয়াল কত, কখন, যখন x এর ভ্যালু 1। তো আমরা তো জানি এখানে কে বসে, x বসে না, আমরা x এর পজিশন জেনে ফেলেছি, তো ওটাকে মিটিয়ে দিলাম আর ওর জায়গায় লিখলাম কি 1। তাহলে আমরা কি বুঝলাম, x এর ভ্যালু যখন 1 তখন fx এর ভ্যালু কত। তো আমরা জিনিসটা সেম, এই জিনিসটাকে আমরা কিন্তু দেখো কতভাবে আমরা লিখলাম, কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা মিনিং হচ্ছে এটাই। এবার তুমি তো তোমার থট দিয়ে অ্যান্সার বের করে দেবে, কিন্তু আমাদের থট কী হবে জানো, দেখো কেমন, fx ইকুয়াল কী ছিল বলো তো, fx ইকুয়াল কী আছে 2x, আর কি চাইছে f অফ 1 কত, চাইছে f অফ 1। তো আমাদের থট এটাই হবে যে f অফ x যদি 2x হয় তাহলে f অফ কুত্তা 2 ইন্টু কুত্তা, f অফ ভেড়া 2 ইন্টু ভেড়া, f অফ ছাগল 2 ইন্টু ছাগল, f অফ ফোন 2 ইন্টু ফোন, f অফ যাই হোক 2 ইন্টু ওটাই। তার মানে f অফ 1 ইকুয়াল টু কত হবে 2 ইন্টু 1, তার মানে অ্যান্সার কী পেলাম 2 পেলাম। তো আমাদের যে থট এটা হবে, এক্সের জায়গায় আমরা যা দেখতে পাবো ওটাই পুট করে দেবো, ক্লিয়ার? আর এই থটটায় কাজে লাগিয়েই আর আমাদের যা হাতে থাকবে প্লাস মাইনাস ইন্টু মাল্টিপ্লিকেশান ডিভিশন, এগুলোর হেল্প নিয়েই আমরা মোটামুটি এই চ্যাপ্টারের প্রায় ম্যাক্সিমাম প্রবলেমকে সলভ করব। তো প্রথমে তোমরা এই টপিকটাকে লিখে নাও, প্রত্যেকে দেখো তোমাদের বইয়ের তোমাদের যে টেক্সট বুক রয়েছে গুরুপ্রসাদ সামন্ত রাইটারের লেখা 562 পেজ, 562 পেজ, প্রবলেম নাম্বার 1 1। তো আমরা প্রথমে এই প্রবলেমটি নিয়ে আলোচনা করি। দেখো কোশ্চেনে কি বলা আছে, 5x সমান দেওয়া রয়েছে, 5x ইকুয়াল লগ অফ সাইন এক্স, সাই এক্স এটাও দেওয়া রয়েছে, সাই এক্স সমান
লগ অফ কস এক্স। তাহলে চেয়েছে কি, চেয়েছে ই টু দি পাওয়ার 2 ইন্টু ফাই এক্স প্লাস ই টু দি পাওয়ার 2 ইন্টু সাই এক্স। এর ভ্যালু চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট। ওকে, আমি তোমাদের যে ইনফরমেশানগুলো লাগবে আমি সেই ইনফরমেশানগুলো তোমাদের সাইডে আমি দিয়ে দেবো, টেনশন নেই। কিন্তু আগে আমি আমাদের যে জেনারেল কাজগুলো সেগুলো তো করি। দেখো, যে কোনো স্টুডেন্ট ও প্রথমে এটাই বলবে, স্যার এক কাজ করুন না, কাজটা হচ্ছে এত সুন্দর করে ফাই এক্স আর সাই এক্স দেখতে পাচ্ছি, তো এই ফাই এক্স আর সাই এক্সটা ফাই এক্স সাই এক্সের জায়গায় বসাই, ঠিক কিনা বলো? আগে আমাদের ব্রেন তো ওটা আগে বলবে না। তো আমরা প্রথমে ভ্যালুটা লিখছি ই টু দি পাওয়ার 2 ইন্টু ফাই এক্স। ফাই এক্স মানে কি? ফাই এক্স মানে হচ্ছে লগ অফ সাইন এক্স। একই রকমভাবে আমরা কি লিখব এখানে, ই টু দি পাওয়ার 2 ইন্টু সাই এক্স। তো 2 ইন্টু সাই এক্স, সাই এক্স মানে কি? লগ অফ কস এক্স। বলো এ অবধি ওকে? এবার আমাদের ডিউটি কি? আমরা একটা ইনফরমেশান লগ থেকে জানি, সেটা হচ্ছে লগ এ টু দি পাওয়ার এন। এটা মানে কি হয় জানো? এই পাওয়ারটা সামনে আসে, অর্থাৎ এন লগ এ হয়। ক্লিয়ার? ঠিক একই রকম যদি লগের সামনে কেউ থাকে, ওটা কিন্তু ওর পাওয়ার হিসাবে চলে যায়। তো আমরা এই প্রপার্টিকে কাজে লাগাবো। কেমন করে দেখো, ই টু দি পাওয়ার লগের সামনে 2 রয়েছে না, লগের সামনে যে 2 আছে, এই 2টাকে আমরা কি করব, এই যে সাইন এক্স এর পাওয়ার হিসাবে নেব। তাহলে কি লিখব, লগ সাইন এক্স তার পাওয়ার 2, কারণ আমরা জানি যে পাওয়ারটা অল টাইম কি হয়, লগের সামনে আসে। এই প্রপার্টি আমরা ইউজ করছি। প্লাস একই রকমভাবে এখানেও ই টু দি পাওয়ার কি লিখব, দেখো লগ কস এক্স ছিল না, তো লগ কস এক্স, তাহলে কস এক্সের আমরা পাওয়ার হিসাবে নিলাম সামনে, কারণ পাওয়ার নিলে ওই পাওয়ারটা তো সামনে আসে, তবে না ওটা পাবো। আচ্ছা, এবার তোমাদের আরেকটা ইনফরমেশান দিই। লগ, তোমরা যদি এখানে বেস কাউকে না দেখতে পাও, ধরো লগ এ দিয়েছে, তোমরা লগের বেস কাউকে দেখতে পেলে না, এর মানে ভেবে নেবে যে ক্যালকুলাসে এখানে বেস আসলে কি রয়েছে, ই রয়েছে। ক্লিয়ার? কি আছে? ই বেস আছে, কিছু দাও না থাকলে। তাহলে আমরা এখানে বেস কাউকে দেখতে পাচ্ছি না, ওই কারণে আমরা সেই বেসটাকে কি ধরে নিলাম, ই লিখে নিলাম। ক্লিয়ার? কিছু নেই মানে কি, ই রয়েছে। এবার 3 নাম্বার, তোমাদের লগের আরেকটা প্রপার্টি ছিল। কি প্রপার্টি? দেখো, আমরা জানি এ টু দি পাওয়ার লগ এ বেস বি, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা এটা। দেখো এখানে কিন্তু এটা হচ্ছে ইন্ডেক্সের বেস, সূচকের বেস, আর এটা হচ্ছে কি লগের বেস, ঠিক কিনা? আমরা কি জানি, ইন্ডেক্সে সূচকে কি জানি, 2 টু দি পাওয়ার ধরো 3, এটা হচ্ছে ইন্ডেক্সের ক্ষেত্রে বেস আর ইন্ডেক্সের পাওয়ার। তো আমি যদি এটাকে পুরোটাকে পাওয়ার ভাবি, এটা হচ্ছে ইন্ডেক্সের বেস। ইন্ডেক্সের বেস আর লগের বেস যদি ইকুয়াল হয়ে যায় না, তাহলে এটাই হয় কি ওর রেজাল্ট। বুঝতে পারলে? এটা আমি লগে তোমাদের করিয়েছিলাম, ইন্ডেক্সের বেস আর লগের বেস যদি সেম হয়ে যায়, ওকে লিখি আমরা। ঠিক একই রকমভাবে দেখো এখানে ইন্ডেক্সের বেস, কারণ দেখো ইন্ডেক্সের ক্ষেত্রে এটা কি বেস আর পুরোটা কি পাওয়ার। তো ইন্ডেক্সের বেস আর লগের বেসটা কি সেম হয়ে গেছে, তাই আমরা লিখতে পারি কি, এটাই হচ্ছে ওর রেসপেক্টের রেজাল্ট। তার মানে সাইন এক্স হোল স্কোয়ার, যাকে আমরা বলি সাইন স্কোয়ার এক্স প্লাস, আবার দেখো ইন্ডেক্সের বেস লগের বেস ইকুয়াল হয়ে গেছে। ইন্ডেক্সের বেস আর লগের বেস ইকুয়াল হওয়ার জন্য আমরা কি বলবো, বাবু তুই হচ্ছিস ওর রেজাল্ট। তার মানে কি কস স্কোয়ার এক্স। আর
ত্রিকোণমিতিতে একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা? সাইন স্কোয়ার এক্স বা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ক্লিয়ার? এটা ফর্মুলা আছে, তাই আমরা এই ফর্মুলার জায়গায় আমরা কি পুট করলাম? 1 পুট করলাম। তাহলে আমরা অনায়াসে দেখতে পাচ্ছি এই চারটে অপশনের মধ্যে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইফ এফ এক্স ইকুয়াল এ এক্স মাইনাস বি বাই বি এক্স মাইনাস এ, দেন এফ এক্স ইন্টু এফ অফ 1 বাই এক্স, এই চারটে অপশনের মধ্যে কোনটি কারেক্ট? দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রবলেম এটি, প্রায় 3 বার এক্সাম এসেছে। তো এটাকে আমরা না দুটো টেকনিকে করতে পারি। আমরা এই প্রবলেমটিকে দুটো টেকনিকে করতে পারি। যদি তোমাদের বড়োভাবে অঙ্কটি করতে বলে তাহলে একটা টেকনিক, কিন্তু যদি এমসিকিউ এর জন্য যাই, যেমন এখানে এমসিকিউ এর জন্য দেওয়া হয়েছে, তাহলে একটা অন্য ইউনিক টেকনিক রয়েছে। তাহলে আমি প্রথমে তোমাদের বড় টেকনিকটি দেখাচ্ছি, তারপর শর্টকাট টেকনিকে আমরা চোখে দেখে অঙ্কটি কী করে সলভ করব সে নিয়মটা বলে দিচ্ছি। এমসিকিউ টেকনিক আমরা এই কারণে শিখব যাতে আমরা চোখের ইশারায় কম টাইমে আমরা অঙ্কটিকে সলভ করতে পারি। কারণ এমসিকিউ কিন্তু অঙ্ক কী করে হলো এটা দেখানোর ব্যাপার নয়, অ্যান্সারটা কি হলো বা অ্যান্সারটা কারেক্ট অ্যান্সার কি, ওটাই হচ্ছে মেন বিষয়। তো প্রথমে আমি তোমাদের ব্রড নিয়মটাই বলি কীরকম। দেখো, এফ এক্স সমান দেওয়া আছে, এফ এক্স সমান কি এটা দিয়ে দিয়েছে, ফলে এটা নিয়ে কোনো টেনশন নেই। এফ এক্স সমান দেওয়া আছে, আমি এক কাজ করি, এফ অফ 1 বাই এক্স ক্যালকুলেট করি। তাহলে বলতে পারবে এফ অফ 1 বাই এক্স কী হবে? এফ অফ 1 বাই এক্স ইকুয়াল, আমি যেখানে যেখানে এক্স দেখতে পাবো সেখানে সেখানে আমি কী লিখব? 1 বাই এক্স। তাহলে আমি এ ইন্টু, আমি এখানে দেখতে পেয়েছি এক্স, এক্স লিখব না, লিখব 1 বাই এক্স মাইনাস বি। দেখো, আমি এখানে এক্স দেখতে পেয়েছি, তো কি লিখব? বি ইন্টু 1 বাই এক্স মাইনাস কি এ। এবার আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে একটু ক্যালকুলেশন করা। আমি উপরটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করি আর নিচেরটাকেও এক্স দিয়ে মাল্টিপ্লাই করি। উপরটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাবো? এ মাইনাস বি এক্স। আর নিচেরটাকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে কি পাবো? বি মাইনাস এ এক্স। আশা করছি এই অবধি বুঝতে পেরেছো সবাই। এবারে আমি যদি একটু আর ক্যালকুলেশন করি, থাক এখানে ক্যালকুলেশন করছি না, আমাদের টার্গেট কি? এবার টার্গেট হচ্ছে এফ এক্স ইন্টু এফ অফ 1 বাই এক্স। এটা কি হবে? তো লিখছি এফ এক্স ইন্টু এফ অফ 1 বাই এক্স সমান, আচ্ছা এফ এক্স মানে আমি কি জানি? এফ এক্স মানে জানি এ এক্স মাইনাস বি, আর আমরা জানি কি বি এক্স মাইনাস এ ইন্টু এফ অফ 1 বাই এক্স। তো এফ অফ 1 বাই এক্স মানে কি জানি? এফ অফ 1 বাই এক্স মানে জানি এ মাইনাস বি এক্স বাই বি মাইনাস এ এক্স। তো যা জানি আমরা তা পুট করলাম, আমরা এফ এক্স মানে যা জানি পুট করলাম, এফ অফ 1 বাই এক্স তো ক্যালকুলেট করলাম, যা জানি এখানে লিখলাম। এবার স্টুডেন্টসরা কিন্তু চোখ ধাঁধিয়ে যায় এই প্রবলেমগুলো পড়ার সময়। ওই কারণে যাতে চোখটা ধাঁধিয়ে না যায়, ওই কারণে আমরা এখানে অর্ডার অনুযায়ী কিছু কাজ করব। কীরকম? আমরা এ কে প্রথমে লিখব আর বি কে পরে লিখব। যেমন এখানে এ প্রথমে বি পরে আছে, তাই ওর জন্য কোনো চিন্তা নেই, এ এক্স মাইনাস বি। কিন্তু লক্ষ্য করো এখানে না এ পরে আর বি আগে আছে, ওই জন্য আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই এখান থেকে, তাহলে কি হয়ে যাবে? এ মাইনাস বি এক্স। কারণ মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করো তো কি পাবো? মাইনাস এ প্লাস বি এক্স। দেখো, মাইনাস এ প্লাস বি এক্স, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এখান থেকে মাইনাসটাকে কমন নিলাম, তাহলে কি দাঁড়াবে? এ মাইনাস বি এক্স হয়ে যাবে।
সেম একই রকমভাবে আমরা কি করব, দেখো ওপরে কি দেখতে পাচ্ছি a মাইনাস বি এক্স, আমরা নিচে দেখতে পাচ্ছি এ পরে আর বি আগে আছে, কিন্তু আমি অর্ডার মেনটেন করছি যাতে আমরা স্পষ্ট বুঝতে পারি কাজটা কি হবে। তো আমরা যদি এখান থেকে মাইনাস কমন নিই আবার, তাহলে কি দাঁড়াচ্ছে, এক্সটা পজিটিভ হয়ে যাচ্ছে তাই সামনে লিখলাম, আর বিটা নেগেটিভ হয়ে যাবে তাই পরে লিখলাম। এবারে দেখো এক্স মাইনাস বি সেম তো তাই ক্যান্সেল হয়ে যাচ্ছে, এ মাইনাস বি এক্স আর এ মাইনাস বি এক্স সেম তাই এটাও ক্যান্সেল হয়ে যাচ্ছে। মাইনাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে কী হবে, প্লাস। তো সব কিছু কেটে প্লাস হলে অ্যান্সার কী পাচ্ছি, +1। এটা হচ্ছে রেজাল্ট। স্যার আমরা এমসিকিউ টেকনিকে প্রবলেমটাকে সলভ করব কি করে, এমসিকিউ রুলসে দেখো কি করে সলভ করব। এখানে এফএক্সটা কি দেওয়া আছে, এখানে এফএক্স দেওয়া আছে এ এক্স মাইনাস বি বাই বি এক্স মাইনাস এ, বি এক্স মাইনাস এ। আর কি চেয়েছে, এফ এক্স ইন্টু এফ এক্স ইন্টু এফ অফ 1/x চেয়েছে। ক্লিয়ার? দেখো সবাই এটা দেওয়া আছে আর এটা বলেছে চারটে অপশানের মধ্যে কোনটা হবে। আমরা দেখতে পাচ্ছি অপশান এ কারেক্ট, কিন্তু আমরা কী করে বুঝবো চারটে অপশানের মধ্যে কোনটা কারেক্ট? শর্টকাট টেকনিকে দেখো এখানে না এক্সের ওপর কোনো রেস্ট্রিকশন দেয়নি, বলেনি যে এক্সের ভ্যালু এটা নেওয়া যাবে না, এক্সের ভ্যালু ওটা নেওয়া যাবে না, এরকম কিন্তু কিছু বলেনি এক্সের ওপর। যখন এক্সের ওপর কোনো রেস্ট্রিকশন নাই তো এক্সের ভ্যালু আমাদের ইচ্ছা মতো যাতা ধরতে পারি, কারো কোনো বলার নিশ্চয়ই কোনো রাইট থাকছে না। কিন্তু এমন ভ্যালু ধরবে না যেটা আবিষ্কারই হয়নি। যেমন কেউ যদি বলে স্যার এক কাজ করুন না, এক্সের ভ্যালু 0 ধরুন, তো 1/0 মানে কি আনডিফাইন, ওই কারণে আমরা এক্সের এমন ভ্যালু ধরব যেটা মোটামুটি ধরা যাবে। তো আমরা এক কাজ করছি, যত জায়গায় এক্স আছে না তত জায়গায় আমরা এক্সের ভ্যালু 1 লিখছি। তাহলে বলতে পারবে যদি এক্সের জায়গায় 1 লিখি তাহলে কি পাচ্ছি, এফ অফ 1 সমান কত, এ ইন্টু 1 মানে এ মাইনাস বি বাই কত, বি ইন্টু 1 মানে বি মাইনাস কত এ। বোঝা গেল ব্যাপারটা কী করলাম? আচ্ছা এখান থেকে যদি আমরা একটু কমন নিয়ে নিই না, এ মাইনাস বি থাকলো আর নিচ থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, তাহলে এ মাইনাস বি হচ্ছে। তো উপর আর নিচ ক্যান্সেল করলে কি পাচ্ছি, -1। আরে ইয়ার এক্সের জায়গায় 1 বসিয়েছি তো মানটা বসাও না, তো মান বসালে কত হচ্ছে, f1 ইন্টু এফ অফ 1/1। আচ্ছা 1/1 মানে কত, f1 তো, তাহলে পাচ্ছি f1 ইন্টু f1। এবার f1 কত পেয়েছি, -1, তাহলে এখানেও -1 লিখলাম ইন্টু -1 +1, তার মানে +1 হচ্ছে অ্যান্সার। এটা আসলে তোমরা হয়তো করলে কিন্তু এটা মুখে মুখে হয়ে যাবে। কেমন করে তুমি নিজে বুঝতে পারবে, এফ অফ 1 মানে কত, এ মাইনাস বি বাই বি মাইনাস এ, ক্যান্সেল করলে -1 পাচ্ছি, তাহলে f1 ইন্টু f1 মানে f1 স্কোয়ার, -1 এর স্কোয়ার মানে +1। আমাদের এটা মুখে মুখে হয়ে যাবে। এবার দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে প্রশ্নে, ইফ এফ অফ এক্স ইকুয়াল লগ এক্স অ্যান্ড জি এক্স ইকুয়াল ই টু দি পাওয়ার এক্স, দেন জি সার্কেল এফ অফ এক্স ইকুয়াল, এই চারটি অপশনের মধ্যে কোনটা কারেক্ট হবে? এটা এক্সামে 2005 সালে এসছে। তো আমরা এই প্রবলেমটি সলভ করবো কী করে? তো দেখে নাও প্রত্যেকে এখানে কি দেওয়া রয়েছে, এফ এক্স সমান লগ এক্স দেওয়া রয়েছে, জি এক্স সমান ই টু দি পাওয়ার এক্স দেওয়া আছে। কি ক্যালকুলেট করতে বলেছে, জি সার্কেল এফ অফ এক্স কত? তো এখন তোমাদের মধ্যে একটা প্রশ্ন জাগবে, স্যার জি সার্কেল এফ এক্স এটা মানে কি, তাই না? তো আমি এখন বর্তমানে তোমাদের ফর্মুলাটা বলে দিচ্ছি, জি সার্কেল এফ এক্স এর ফর্মুলাটা আগে তোমরা জেনে নাও আগে, তারপর আমি যখন ম্যাপিংয়ের উপর কনসেপ্ট দেব তখন অবশ্যই এই টপিকটা বলে দেবো। তো ভেবে নাও এটা হচ্ছে বাবা
এটা হচ্ছে মা, এটা হচ্ছে বেবি। কি বললাম? বাবা, মা আর বেবি। তো বাবা কভার করে আছে কাকে? মাকে। আর মা কভার করে আছে কাকে? বেবিকে। বুঝতে পারলে? বাবা মাকে কভার করে আছে আর মা বেবিকে কভার করে আছে। ক্লিয়ার? দেখবে একটা পরিবারে যখন কোনো প্রবলেম আসে তখন বাবা প্রোটেক্ট করে পরিবারকে আর মা প্রোটেক্ট করে তার বেবিকে। তো এরকম হচ্ছে ব্যাপার, বাবা প্রোটেক্ট করছে মাকে আর মা প্রোটেক্ট করছে কাকে? বেবিকে। এবার প্রত্যেকে দেখো কত সিম্পল হয়ে গেল ব্যাপারটা। জি দেখো না, এফ এক্স, এফ এক্স মানে কি? এফ এক্স মানে হচ্ছে লগ এক্স, তাই না? এফ এক্স মানে লগ এক্স। তো আমি এফ এক্সের জায়গায় আমি লগ এক্স পুট করে দিলাম। আবার লক্ষ্য করো, জি এক্স মানে ই টু দি পাওয়ার এক্স, তাহলে জি কুত্তা কি হবে? ই টু দি পাওয়ার কুত্তা। জি ভেড়া কি হবে? ই টু দি পাওয়ার ভেড়া। জি যাই থাক ই টু দি পাওয়ার ওইটাই। তাহলে জি যাই থাক ই টু দি পাওয়ার ওইটাই মানে লগ এক্স। বুঝতে পারলে কি করলাম? আবার দেখো, জি এক্স মানে ই টু দি পাওয়ার এক্স হলে জি কিছু মানে কি? ই টু দি পাওয়ার কিছু। তো জি কিছু মানে কি? ই টু দি পাওয়ার কিছু। এবার তোমরা প্রত্যেকে জানো, আমি একটু আগে বললাম একটা অঙ্কে যে এ টু দি পাওয়ার লগ এ এক্স, যদি সূচকের বেস আর লগের বেস, ইন্ডেক্সের বেস আর লগের বেস ইকুয়াল হলে এক্স হয় অ্যান্সার। ঠিক একই রকম এখানে কিছু নয় মানে কি আছে? ই আছে। তো ইন্ডেক্সের ই আর লগের, ইন্ডেক্সের বেস আর লগের বেসটা কি ইকুয়াল হয়ে গেছে না? তাহলে অ্যান্সার কত হবে? এক্স। তাহলে আমরা বুঝে গেলাম যে অপশান সি হচ্ছে কারেক্ট অ্যান্সার এই প্রবলেমটার জন্য। লিখে নাও। এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কে। ইফ এফ এক্স ইকুয়াল, ইফ এফ এক্স ইকুয়াল লগ অফ 1 plus x by 1 minus x, then f of 2x by 1 plus x square ইকুয়াল, এই চারটা অপশানের মধ্যে কোনটা অপশান কারেক্ট হবে? আচ্ছা তোমরাই বলো, এফ অফ এক্স তো দেওয়া আছে না, তাহলে এফ অফ 2x by 1 plus x স্কোয়ার এটা কি হবে? আমরা ক্যালকুলেশনটা করব কিভাবে? তো প্রত্যেকে দেখো, এফ অফ এক্স যদি লগ অফ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স হয়, তাহলে এফ অফ কিছু, এফ অফ কিছু ইকুয়াল টু কী হবে? লগ অফ 1 প্লাস কিছু বাই 1 মাইনাস কিছু। এক্সের জায়গায় শুধু ভ্যালু পুট হবে। তো এফ অফ কিছু ইকুয়াল লগ অফ 1 প্লাস কিছু বাই 1 মাইনাস কিছু। তাহলে এফ অফ কিছু ইকুয়াল লগ অফ 1 প্লাস সামথিং বাই 1 মাইনাস সামথিং। এখানে সামথিংটা কি আছে? সামথিংটা আছে 2x বাই কত? 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। কী বললাম? এখানে সামথিংটা কি আছে? সামথিংটা আছে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। বলো এগুলো বুঝতে পারলে কিনা? কী করলাম? এফ এক্স যদি এটা হয় না, তাহলে এফ অফ কিছু কী হবে? আমি এক্সের জায়গাতে সেই কিছুটা বসিয়ে দিলাম। এবার ক্যালকুলেশন করি। ক্যালকুলেশনটা কী করে করবে? দেখো, আমি ওপর আর নিচটাকে 1 প্লাস এক্স স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিই। যদি 1-এর সঙ্গে 1 প্লাস এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করি তো পাচ্ছি কত? 1 প্লাস এক্স স্কোয়ার। যদি আমি এর সাথে 1 প্লাস এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করি তো কি পাচ্ছি? প্লাস 2x। সেম একই রকমভাবে যদি আমি ওর সঙ্গে 1 প্লাস এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করি কি পাচ্ছি? 1 প্লাস এক্স স্কোয়ার। আর এর সঙ্গে যদি 1 প্লাস এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করি কি পাচ্ছি? মাইনাস 2x। তো দেখো আমরা খুব ইজিভাবে লিখতে পারছি লগ অফ, ওপরটা কি? ওপরটা হচ্ছে 1 প্লাস এক্স তার হোল স্কোয়ার, আর নিচে কি লিখতে পারছি? 1 মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তার মানে লগ অফ
1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স পুরোটার স্কোয়ার। এই পাওয়ারটাকে আমরা সামনে নামাচ্ছি, কারণ লগের ক্ষেত্রে রাইট আছে এটা নামানোর। তো 2 ইন্টু লগ অফ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স। এবার তোমরা নিজেরাই বলো, 2 ইন্টু লগ অফ 1 প্লাস এক্স বাই 1 মাইনাস এক্স, এটা মানে কি এফ এক্স। তো 2 ইন্টু এফ এক্স। তো আমরা কি পেয়ে গেলাম, এফ অফ এটা সমান 2 ইন্টু এফ অফ এক্স। তার মানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখো নেক্সট প্রশ্ন কি বলেছে, দ্য পিরিয়ড অফ দ্য ফাংশন tan x ইজ, এই চারটা অপশানের মধ্যে কোনটা কারেক্ট। স্যার একটা ফাংশানের পিরিয়ড এই ব্যাপারটা কীরকম, তো লক্ষ্য করো এর যে কন্ডিশন, সে কন্ডিশন হচ্ছে এফ অফ পি প্লাস এক্স। কী বললাম, এফ অফ পি প্লাস এক্স। এটা যদি বাই চান্স এফ অফ এক্সের সঙ্গে সমান হয়ে যায়, ক্লিয়ার, কি বললাম, এফ অফ সামথিং প্লাস এক্স যদি এফ অফ এক্সের সঙ্গে সমান হয়ে যায়, তখন আমরা এই এফ এক্স ফাংশানটাকে, এই এফ অফ এক্স এই ফাংশানটাকে আমরা বলবো পিরিয়ডিক ফাংশান। উইথ পিরিয়ড কত, পি। ক্লিয়ার, খালি এই কন্ডিশনটাকে মানতে হবে। যদি এই কন্ডিশনটাকে মানে এফ অফ কি পি প্লাস এক্স সমান এফ এক্স, যদি এই কন্ডিশনটাকে মানে তখনই আমরা এফ এক্সটাকে বলছি কি পিরিয়ডিক ফাংশন, যার পিরিয়ডটা কত, পি। অবশ্যই এখানে কিন্তু পিটাকে কী হতে হবে না, লিস্ট পজিটিভ রিয়াল নাম্বার। কি বললাম, লিস্ট সবচেয়ে ছোট পজিটিভ রিয়াল নাম্বার। তো লিস্ট, শর্টকাট ভাষা বলি, লিস্ট পজিটিভ রিয়াল নাম্বার। ক্লিয়ার, এটা হতে হবে কাকে, পি কে। আচ্ছা, তো এখানে বলতে পারবে এফ এক্সটা কী দেওয়া আছে, এখানে এফ এক্সটা দেওয়া আছে কি tan x, তাই না, এফ এক্সটা দেওয়া আছে tan x। এবার আমরা চেক করব যে এখানে পি কোনটা, এটা পি নাকি ওটা পি নাকি ওটা পি। ক্লিয়ার, আমাকে চেক করতে হবে যে এফ অফ 0 প্লাস এক্স, দেখব এফ অফ পাই প্লাস এক্স, এফ অফ এফ অফ 0 প্লাস এক্স, আমরা এটা চেক করব এফ অফ, এবার পাই বলেছে না, তো পাই প্লাস এক্স দেখবো এটা চেক করে এফ অফ, এবার 2 পাই আছে না, তো 2 পাই প্লাস এক্স আমরা এটাও চেক করব, দেখব কোনটার ক্ষেত্রে রেজাল্ট কি এফ এক্সের সঙ্গে ইকুয়াল পাই, এর সঙ্গে ইকুয়াল পাবো নাকি আমরা এর সঙ্গে ইকুয়াল পাবো নাকি আমরা এর সঙ্গে ইকুয়াল পাবো, কোনটার সঙ্গে ইকুয়াল পাই আমরা সেটা চেক করব আগে। বুঝতে পারলে, কারণ এই পি 0 হবে নাকি পাই হবে নাকি 2 পাই হবে নাকি এদের মধ্যে কোনোটাই হবে না। তো কেমন করে চেক করব, আমি ফাংশন অফ পি প্লাস এক্স সমান এফ এক্সটা দেখব। এখানে পি এর ভ্যালু একবার 0 বসালাম, পি এর ভ্যালু পাই বলেছিল পাই বসালাম, পি এর ভ্যালু 2 পাই বলেছিল তার 2 পাই বসালাম, দেখব যে কোনটা এফ এক্সের সঙ্গে সমান হচ্ছে। তো আগেই বলি আমরা কিন্তু এই অপশানটা টেস্ট করবই না। কেন করব না, কারণ আমাকে বলেই দিয়েছে যে পিটাকে হতে হবে লিস্ট পজিটিভ রিয়াল নাম্বার, কিন্তু 0 তো নিউট্রাল, তাই না, আমরা পজিটিভ রিয়াল নাম্বার 0-র পর থেকে ধরি।
তাই আমরা বলে দিলাম যে এখানে যে 0 ডিজিটটা দেখতে পাচ্ছি তার উপর একটা রেস্ট্রিকশন আছে যে পিটাকে কী হতে হবে, পজিটিভ হতে হবে। কিন্তু এখানে 0 পজিটিভ না নেগেটিভ আমরা বলতে পারছি না, ওটা নিউট্রাল। ওই কারণে অপশান এ আগেই ছিটকে গেল, ও বাতিল হয়ে গেল। বুঝতে পারলে? এবার আমরা এটা টেস্ট করি। তো এফ অফ এক্স যদি tan x হয় তাহলে এফ অফ পাই প্লাস এক্স কী হবে? tan অফ পাই প্লাস এক্স, tan অফ পাই প্লাস এক্স, tan অফ পাই প্লাস এক্স। এবার দেখো আমরা একে ক্যালকুলেশন করছি কি করে। আমরা tan লিখলাম, পাই প্লাস এক্স, পাই মানে কি 2 ইন্টু পাই বাই 2, 2 ইন্টু পাই বাই 2 প্লাস এক্স। আমরা প্রত্যেকে জানি যে 90 ডিগ্রির আগে কি আছে, 2 আছে, আর 2টা কি ইভেন নাম্বার, ওই কারণে ট্যানটা ট্যান থাকবে। আমরা এবার চেক করব ওর সামনে সাইনটা কী হবে। তার জন্য আমাদের দেখতে হয় অল সাইন ট্যান কসের ছক, অল সাইন ট্যান আর কসের সেই ছকটা। তো 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস এক্স, একটা 90 ডিগ্রি, দুটো 90 ডিগ্রি প্লাস এক্স পড়ছে কার ঘরে? ট্যানের ঘরে। যে ট্যানের ঘরে গিয়ে পড়ে তাহলে পজিটিভ। তো লক্ষ্য করো আমি কি পেলাম ক্যালকুলেশন করে, আলটিমেটলি আমি পেলাম tan x, আমরা এটা পেলাম। কিন্তু tan x মানে কি? tan x মানে তো fx। তার মানে এখানে যে দেখতে পাচ্ছি ডিজিটটা, ও কিন্তু এবার একটু হাসছে, ও কিন্তু হাসছে। কেন? কারণ ও দেখছে এফ অফ কি পি প্লাস এক্স সমান এফ এক্সটা বানিয়ে নিতে পারলো। ক্লিয়ার? আমরা দেখি তো ও বানাতে পারে কিনা। তো দেখো এফ অফ 2 পাই প্লাস এক্স, এফ অফ এক্স যদি tan x হয় তাহলে এফ অফ 2 পাই প্লাস এক্স কী হবে? tan অফ 2 পাই প্লাস এক্স। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? tan 2 পাই মানে 4 ইন্টু কত? পাই বাই 2, 4 ইন্টু পাই বাই 2 প্লাস এক্স। কিন্তু 4টা কি ইভেন না অড? 4 তো ইভেন। ইভেন হওয়ার জন্য আমরা বলতে পারি যে ট্যানটা ট্যান থাকবে। তো tan x পেলাম, কিন্তু পড়ছে কোন ঘরে? 4 ইন্টু পাই বাই 2, একটা পাই বাই 2, দুটো পাই বাই 2, তিনটে পাই বাই 2, চারটে পাই বাই 2 প্লাস এক্স, আবার অলের ঘরে গিয়ে পড়ছে। তো tan আর অলের ঘরে গিয়ে পড়লে প্লাস হয়, আর অন্য ঘরে গিয়ে পড়লে মাইনাস হতো। তো আমরা আবার ঘুরিয়ে ফিরিয়ে কি পেলাম? প্লাস tan x পেলাম। কিন্তু tan x মানে কি জানি আমরা? fx। তো ওও কিন্তু একটু হাসলো। এই পিটাও হাসছে আর এখানকার পিটাও হাসছে, কিন্তু আমাকে বলেছে লিস্ট পজিটিভ নাম্বার। লিস্ট মানে কি? দুটো যদি কারেক্ট দেখতে লাগে তাহলে ওদের মধ্যে ছোটোটা কোনটা? পাই ছোট না 2 পাই ছোট? পাই ছোট। তো যে ছোট আমাদের ডেফিনেশন অনুযায়ী সেটা হবে অ্যান্সার, অর্থাৎ অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে প্রবলেমটিতে। ইফ এফ এক্স ইকুয়াল এক্স মাইনাস মড অফ এক্স, দেন এফ অফ -4 ইকুয়াল, এই চারটা অপশানের মধ্যে কোনটা কারেক্ট? এফ অফ -4। তো দেখো এফ এক্স তো বলেই দিয়েছে, তো এফ অফ -4, তাই না? তো আমরা কি করব? আমরা যেখানে যেখানে এক্স দেখতে পাবো সেখানে কি লিখব? -4 লিখব। তো এক্সের জায়গায় লিখব -4, মাইনাস মডের ভেতর এক্সের জায়গায় কি লিখব? -4। তোমরা প্রত্যেকে জানো যে এই -4 তো থাকলো, কিন্তু মডের মধ্যে থাকা -4, মডের কাজ কি? মড মানে কি? নন নেগেটিভ, নেগেটিভ নয়। তো আমরা মডের মধ্যে থাকা এই -4টাকে যখন মডের বাইরে নিয়ে আসব তখন কি লিখব? শুধুমাত্র 4। ক্লিয়ার? পাশে উল্লেখ করে দিচ্ছি কি করলাম কাজটা। মড অফ -4 ইকুয়াল টু কি? ইকুয়াল টু 4। মাথায় রাখবে মডের ভেতর কোনো নেগেটিভ সংখ্যা থাকলে ও যখন বাইরে বেরিয়ে আসবে
সেটা হবে কি পজিটিভ। তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কি পেলাম -4 -4 -8, তাহলে আমরা অনায়াসে দেখতে পাচ্ছি অপশন বি হচ্ছে এর কারেক্ট অ্যান্সার। আশা করছি তোমরা এ অবধি বুঝতে পারলে। এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কটিতে, fx ইকুয়াল 4 টু দি পাওয়ার x বাই 4 টু দি পাওয়ার x প্লাস 2 হলে f অফ x প্লাস f অফ 1 মাইনাস x এর রেজাল্ট এই চারটি অপশানের মধ্যে কোনটি কারেক্ট হবে? তো আমরা এক কাজ করি, আমাদের ডিউটি আমরা fx আর f অফ 1 মাইনাস x এখানে লিখে ফেলি। f অফ x মানে কি? f অফ x মানে 4 টু দি পাওয়ার x বাই 4 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস f অফ 1 মাইনাস x। f অফ 1 মাইনাস x মানে কি? f অফ x যদি 4 টু দি পাওয়ার x বাই 4 টু দি পাওয়ার x প্লাস 2 হয় তাহলে f অফ কিছু ইকুয়াল 4 টু দি পাওয়ার কিছু বাই 4 টু দি পাওয়ার কিছু প্লাস 2। ঠিক একই রকমভাবে f অফ 1 মাইনাস x কী পাবো? f অফ 1 মাইনাস x ইকুয়াল 4 টু দি পাওয়ার 1 মাইনাস x বাই 4 টু দি পাওয়ার 1 মাইনাস x প্লাস 2 পেলাম। এবার আমরা এই পার্টটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে যা পাবো সেটা অ্যান্সার। তো স্টুডেন্টসদের সুবিধার জন্য আমরা এখানে একটা ক্যালকুলেশন করতে পারি একটা অন্যরকমভাবে। কীরকম? আমি লব আর হরকে যদি 4 টু দি পাওয়ার x দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কি পাই? একটু দেখি তো। স্যার কেন এরকম করছেন? করার কারণ হচ্ছে একটা স্টুডেন্টের ব্রেনে প্রথমে যেটা ফিট হবে, স্যার 4 টু দি পাওয়ার x বাই 4 টু দি পাওয়ার x প্লাস 2, তো প্লাস একটা স্টুডেন্টের ব্রেনে প্রথমে ক্যাচ হবে কি, ও মাইনাস x, এটা মানে স্যার 4 টু দি পাওয়ার 1 বাই 4 টু দি পাওয়ার x, তাই না? কারণ আমরা জানি যে যখন বেস একই থাকে না তখন ভাগের সময় ডিভিশনের সময় পাওয়ারটা কি বিয়োগ হয়ে যায়। একই রকম আমরা এটাকে কি লিখতে পারি, 4 টু দি পাওয়ার 1 বাই 4 টু দি পাওয়ার x, আর পাশে কি লিখব প্লাস 2। নেক্সট কি ইকুয়াল, এটা যা আছে থাক 4 টু দি পাওয়ার x বাই 4 টু দি পাওয়ার x প্লাস 2 থাক, নো প্রবলেম। তোমরা কি করবে, তোমরা লব আর হরকে 4 টু দি পাওয়ার x দিয়ে মাল্টিপ্লাই করে দাও। যদি লবকে 4 টু দি পাওয়ার x দিয়ে মাল্টিপ্লাই করো তো লবে অনলি 4 পড়ে থাকবে, আর হরকে 4 টু দি পাওয়ার x দিয়ে মাল্টিপ্লাই করলে পড়ে থাকবে 4 প্লাস 2 ইন্টু 4 টু দি পাওয়ার x, এটা পড়ে থাকবে। এবার আমরা যদি এখান থেকে কমন নিই কত 2, তাহলে কি পাচ্ছি দেখো, যদি আমরা কমন নিই তো এদিকে তো পাচ্ছি 4 টু দি পাওয়ার x বাই 4 টু দি পাওয়ার x প্লাস কত 2, তাই না? প্লাস আমি যদি এখান থেকে 2 কমন নিই তাহলে পাচ্ছি কি 2 ইন্টু 2 প্লাস 4 টু দি পাওয়ার x। যদি আমরা উপর আর নিচের 4 আর 2 ক্যান্সেল করি তো কি পাচ্ছি 4 টু দি পাওয়ার x বাই 4 টু দি পাওয়ার x বাই 4 টু দি পাওয়ার x প্লাস 2, আর এখানে কি পাচ্ছি 2 বাই 2 প্লাস 4 টু দি পাওয়ার x বা 4 টু দি পাওয়ার x প্লাস 2, একই তো ব্যাপার, তাই না? যদি আমরা এলসিএম করি তাহলে কি পাচ্ছি 4 টু দি পাওয়ার x প্লাস 2, আমি লবে কি পাচ্ছি 4 টু দি পাওয়ার x, প্লাসের জন্য প্লাস, আর এটা ম্যাচ করে গেছে তাই 2, উপর আর নিচ ক্যান্সেল করলেই আমরা পাচ্ছি 1, দ্যাট ইজ অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই হচ্ছে এই অঙ্কটির অ্যান্সার। এবার দেখো নেক্সট প্রবলেম কি বলেছে অঙ্কে, ইফ fx ইকুয়াল kx বাই
x plus 1 and f of fx equal x, then k equal এই চারটে অপশানের মধ্যে কোনটি কারেক্ট? তোমরাই বলো অঙ্কটি করব কি করে? যেহেতু fx এত সুন্দর করে বলে দিয়েছে তাই fx এর জায়গায় না বসিয়ে পারবো না, অর f থাকলো আর fx এর জায়গায় আমরা পুট করছি কি, fx এর জায়গায় পুট করছি kx বাই x প্লাস 1, kx বাই x প্লাস 1, এটা ইকুয়াল টু কত? x। তো কি করলাম আমরা fx এর জায়গায় লিখলাম কি kx বাই x প্লাস 1। এবার আমাদের নেক্সট ডিউটি কি? এবার আমাদের নেক্সট ডিউটি অর fx ইকুয়াল kx বাই x প্লাস 1, তাহলে f অফ কিছু কি হবে? k ইন্টু কিছু বাই কিছু প্লাস 1, তো f ইন্টু কিছু কি হবে? k ইন্টু কিছু মানে kx বাই x প্লাস 1 বাই কত হচ্ছে? কিছু প্লাস 1, কিছু মানে এখানে kx বাই x প্লাস 1 প্লাস 1, এটা ইকুয়াল x। কি করলাম? k ইন্টু কিছু বাই কিছু প্লাস 1, k ইন্টু কিছু বাই কিছু প্লাস 1। এবারে আমরা একে একটু ক্যালকুলেশন করি। কি করে করব? আমি লব আর হরকে x প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করি। যদি আমি একে x প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করি তো কি পাবো? x প্লাস 1 ক্যান্সেল হয়ে যাবে, k ইন্টু k স্কোয়ার ইন্টু x পাচ্ছি। আর আমি যদি নিচে x প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করি, এর সাথে মাল্টিপ্লাই করলে কি হবে? অনলি kx পড়ে থাকবে, আর এর সাথে মাল্টিপ্লাই করলে কি পাবো? x প্লাস 1 পাবো, এটা ইকুয়াল টু কত? x। অর আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি? তাহলে পাচ্ছি k স্কোয়ার x ইকুয়াল k ইন্টু x স্কোয়ার প্লাস x স্কোয়ার প্লাস x, আমরা এরকম পেলাম। যদি আমরা এখান থেকে x কমন নিয়ে ক্যান্সেল করে দিই, কেন ক্যান্সেল করতে পারবো? কারণ x মাইনাস 1-এর সঙ্গে ইকুয়াল নয়। অর আমরা পাচ্ছি কি k স্কোয়ার ইকুয়াল k ইন্টু x প্লাস x প্লাস 1, আমরা এরকম একটা ইকুয়েশন পেলাম। এবার আমরা দেখব এখানে k এর কোন ভ্যালু পুট করলে আমরা দুই পাশ ইকুয়াল পাবো। যদি আমি k এর মান -1 পুট করি, k এর মান -1, তো দেখো তো কি পাচ্ছি? ইফ k ইকুয়াল -1, k এর ভ্যালু -1 পুট করলে আমরা পাচ্ছি এখানে -1 স্কোয়ার অর্থাৎ প্লাস 1, -1 ইন্টু x মাইনাস এক্স প্লাস x প্লাস 1, তো x ক্যান্সেল করলে 1-এর সঙ্গে 1টা সমান হয়ে যাচ্ছে না? তার মানে আমরা বুঝতে পারছি এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমরা যদি এখানে k এর জায়গায় 1 পুট করতে তাহলে কিন্তু লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডটা সমান পেতে না। যদি -√2 পুট করতে তাও দেখো তুমি কিন্তু লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সমান পেতে না। অনলি √2 বসাও k এর জায়গায়, তবুও কিন্তু লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সমান পাবে না। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে একমাত্র k এর জায়গাতে -1 পুট করলে তবেই কিন্তু লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডটা সমান পাচ্ছি। তাই অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করছি তোমরা এই অবধি বুঝতে পেরেছো। তোমাদের নেক্সট দিন ক্লাসে পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। নমস্কার।